আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় তৌহিদি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকের এই বিশেষ লাইভে আপনাদের আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7জন ছেলে এবং মেয়েদের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই শুনবেন এবং লাইভটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ের সংখ্যা কত অনেকে জানে না। যারা জানে তা আলহামদুলিল্লাহ, যারা জানে না তারা জেনে নেবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত 7জন সন্তান, 3জন পুরুষ, 3জন পুত্র সন্তান এবং 4জন মেয়ে কন্যা সন্তান। তো আমরা যথাক্রমে এখন আমরা আলোচনা করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র সন্তানগুলো তারা কোথায়, তাদের সিরাতের মধ্যে তারা যে বয়সপ্রাপ্ত হয়েছে বা এ ধরনের আমরা আলোচনা কেন শুনতে পাই না। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা এরা শৈশবে মারা গেছেন। কারণ মারা যাওয়ার একটা কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাতিমান নবী বা শেষ নবী, তার পরবর্তীতে কোনো নবী হবেন না, সেজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব সন্তানগুলো শৈশবে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেছেন। কারণ আমরা জানি যে নবীদের সন্তানরা নবী হয়। বনী ইসরায়েলের যত নবী ছিল তাদের পরবর্তীতে তাদের ছেলে কিংবা তাদের ভাই এ ধরনের পরবর্তীতে তারা নবী হয়েছিল। তো নবী যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো আর নবী হবেন না, তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ছেলের সন্তানরা যেন ওই রকম আফসোস বা আক্ষেপ করতে না পারে যে আমরা নবী বা নবীর পর্যায়ে, সেই জন্য শৈশবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। তো আমরা আজকে যে নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত পুত্র সন্তান হচ্ছে 3জন এবং কন্যা সন্তান হচ্ছে 4জন। তো প্রথম আমরা পুত্র সন্তানদেরকে নিয়ে আলোচনা করব। প্রথম সন্তান নাম হচ্ছে কাসেম, অর্থাৎ ওনাকে কুনিয়াত নাম ডাকা হয় তাহির। দ্বিতীয় সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ, আর কুনিয়াত নাম হচ্ছে আল তাইয়িব। তারপরে তৃতীয় নম্বর সন্তান হচ্ছে ইব্রাহিম। তো ইনি হচ্ছে ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শেষে। তো আরেকটা কথা বলে নেব, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই 6জন সন্তান হয়েছিলেন। সর্বশেষ যে সন্তান হযরত ইব্রাহিম, তিনি একমাত্র তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বিবাহ করেছিলেন, অর্থাৎ মারিয়া আল কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন খ্রিস্টীয় একজন মহিলা ছিলেন। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছিলেন, অর্থাৎ ওনার ঘরেই ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে জন্মগ্রহণ করেছিলেন। তো এবার আমরা যথাক্রমে কন্যা সন্তানদেরকে নিয়ে আলোচনা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান হচ্ছে মূলত 4জন। 4জনের মধ্যে বড় মেয়ের নাম হচ্ছে জয়নাব, 2 নম্বর হচ্ছে রোকাইয়া, 3 নম্বর হচ্ছে উম্মে কুলসুম, এবং সর্বশেষ আমরা বাংলাদেশে বেশিরভাগ চিনি, আর বিশেষ করে বোঝার ব্যাপারে বেশি শুনতে পাই, তিনি হচ্ছে আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশেষ করে কিছু শিয়ারা ওনাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তো আশা করি সংক্ষেপে লাইফে আপনারা বুঝতে পারলেন। আশা করি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।